বন্ধুরা, আজ 21শে নভেম্বর 2024 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকের আবহাওয়ার খবরাখবর দেখে নেব। ঘূর্ণাবর্ত থেকে কি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, আমাদের বাংলার দিকে একটি নিম্নচাপ আসতে পারে আগামী সপ্তাহের দিকে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া থাকবে তাপমাত্রা নিয়ে আলোচনা। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে সম্পূর্ণ ভারতবর্ষ পরিষ্কার, তবে একেবারে ভারতের দক্ষিণে কন্যাকুমারী, মাদুরাই, তন্ডি, তিরুনেভেল্লি, এই যে জায়গাগুলো, সেইখানে কিছুটা কিন্তু মেঘের সমাগম আর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর উত্তর শ্রীলঙ্কাতে বৃষ্টি চলছে। বাকি পুরো ভারতবর্ষ পরিষ্কার, একেবারে উত্তর এবং পূর্ব পশ্চিম। আমাদের পূর্বের দিকটায় যদি আসি, পূর্ব ভারতে, সেক্ষেত্রে পূর্ব ভারতে রয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের মতো আমাদের বেঙ্গল জোন। এছাড়া আরও একটি দেশ রয়েছে, নাম বাংলাদেশ। সেই বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এই মুহূর্তে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কোথাও কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। এছাড়া আমরা যদি আসি বায়ু মোডে, তাহলে আজকের এই মুহূর্তে ঘূর্ণাবর্তের পরিস্থিতি কি? এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে তৈরি হয়নি, তবে খানিকটা মোচড় আমরা লক্ষ্য করতে পারছি। জিএফএস মডেল কি বলছে? জিএফএস আমেরিকান মডেল বলছে ঘূর্ণাবর্ত হালকা হালকা সেখানে তৈরি হয়েছে এবং আগামীকাল শুক্রবার সেটি উত্তর পশ্চিমে এগোতে থাকবে। এগিয়ে সোমবার নাগাদ একটি ঘূর্ণিঝড়ে সে রূপান্তরিত হতে পারে, এরকম সম্ভাবনা তারা দেখাচ্ছে। এবং ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সাথে সাথে তার যে গতিবেগ, সেটা প্রায় 76 কিলোমিটারের উপরে পৌঁছে যাবে, সেরকমও এই মডেল থেকে আমরা পাচ্ছি। এবং মঙ্গল ও বুধবার সেটি আমাদের দক্ষিণ ভারতের কাছে চলে আসবে। গতকালকেও আপডেটে দেখছিলাম সেটি নেলোরের আরও উত্তরে বিজয়ওয়াড়ার কাছাকাছি যাচ্ছিল। আজকের আপডেটে আবার পুদুচেরি। এই বিষয়টা কেন? তার কারণ হচ্ছে এখনও সেইভাবে কিন্তু এই স্যাটেলাইটগুলো প্রেডিকশানটা 100% করতে পারছে না, কারণ ঘূর্ণাবর্ত এখনও তৈরি হয়নি। এই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে তাপমাত্রা কীরকম থাকবে, সমুদ্র জল থেকে কতটা বাষ্প তৈরি হবে, এইসবের উপরে। তাই আমরা এই প্রেডিকশানের মধ্যেই আপাতত রয়েছি। আপাতত সেরকমই দেখতে পাচ্ছি যে মঙ্গল ও বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেঙ্গাল বেশ ভালো রকম আকার ধারণ করে আমাদের দক্ষিণ ভারতের কাছে প্রবেশ করবে এবং পুদুচেরির কাছে আঘাত হানবে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। গতকাল নেলোরে দেখেছিলাম এবং বিজয়ওয়াড়ায় দেখেছিলাম সন্ধ্যের দিকটাতে। আবার এই আপডেট চেঞ্জ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাপার হচ্ছে ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে কিনা, সেই বিষয়টা নিয়ে আমাদের লক্ষ্যটা বেশি। তারপরে তো বোঝাই যাবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। দেখুন, আরও একটা জিনিস আমি বলে দিই আপনাদের। জিএফএস মডেল অনুযায়ী যেই সময় এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে পুদুচেরি বা পন্ডিচেরির কাছে, সেই সময় আরও একটি ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ আমাদের বেঙ্গলের দিকে আসবে। এখনও অবধি সেই যে নিম্নচাপ, তার যে ভারী বৃষ্টি, তার গতিপথ দেখতে পাচ্ছি বাংলাদেশ, কিছুটা হয়তো আমাদের দক্ষিণ বঙ্গের উপরে এফেক্ট, কলকাতা, দক্ষিণ 24 পরগনার উপরে কিছুটা থাকবে, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের উপরে এফেক্ট, এবং সেটা খুবই কম। তবে বেশ খানিকটা বৃষ্টি কিন্তু মনপুরা, সন্দ্বীপ, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, এছাড়া ফটিকচারি, লংগদু, চিটাগাং এই অঞ্চলে দেখা যাবে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পারবো কক্সবাজার এবং মহেশখালী, খাগড়াছড়ি, বিলাইছড়ি, এই যে অঞ্চলগুলোর উপরে, চাকারিয়া। এবার ব্যাপারটা হচ্ছে এটা অনেক দেরি আছে। আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের আলোচনা করছি, মাঝে কিন্তু অনেকগুলো দিন। তাই এই আবহাওয়ার পরিবর্তন অনেকটাই সম্ভব রয়েছে, অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে একটা নিম্নচাপের আসার সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে, অন্তত জিএফএস মডেল সেটাই বলছে। আবার অন্যদিকে ইসিএমডব্লিউএফ মডেল কি বলছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। ইসিএমডব্লিউএফ মডেল বলছে একটা নিম্নচাপ তৈরি হবে, ঘূর্ণিঝড় ফেঙ্গাল নয়। ইসিএমডব্লিউএফ অনুযায়ী ঘূর্ণাবর্ত তো প্রায় একই স্থানেই তৈরি হচ্ছে, সেরকমই লক্ষ্য করতে পারছি। তবে শুক্র, শনি এবং রবি পেরোলে
আমরা কিন্তু সেইভাবে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এরকম অবস্থা দেখছি না। যদিও দুদিন আগেও আমরা ECMWF থেকেও দেখছিলাম যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। ওই যে বললাম আমাদের এখনও সময় লাগবে, সময় অপেক্ষা করতে হবে। ঘূর্ণাবর্তটি তৈরি হলে তখন ভালো করে বোঝা যাবে যে সেটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না। এটা সম্পূর্ণ তাপমাত্রা, সমুদ্রের অনুকূল পরিস্থিতি এর উপরে নির্ভর করবে। তো দুটো মডেল যেটা দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদের বলছি। ECMWF বলছে একটা ভারী নিম্নচাপ হবে, আর GFS বলছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল হবে। আবার GFS মডেল অনুযায়ী আমাদের বেঙ্গলের দিকে একটা নিম্নচাপ আসার সম্ভাবনা প্রবল, আর ECMWF বলছে কি, বলছে যে নিম্নচাপ তো হবে, কিন্তু নিম্নচাপ আমাদের বেঙ্গলের দিকে পরবর্তী সময়ে আসবে সেরকম কোনো ব্যাপার এই মডেল বলছে না। হ্যাঁ, একটা ছিটে ফোঁটা হয়তো বৃষ্টি সামান্য আসতে পারে, কিন্তু বড় কিছু হবে না। আর সেই ঘূর্ণাবর্তটি যেই আরব সাগরে পৌঁছে যাবে, ঘূর্ণিঝড় না হলেও নিম্নচাপ, তখন আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। তো এই রকম চলতে থাকবে। আপাতত আমার মতে আমরা যেরকম আপডেট দিচ্ছি, কি দেখতে পাচ্ছি সেটা জানাচ্ছি, কিন্তু এই যে ঘূর্ণাবর্ত, এই যে নিম্নচাপ বা এই যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা, এর জন্য আমাদের আগামী রবিবার পর্যন্ত মোটামুটি অপেক্ষা করতে হবে। তার কারণ এখানে রবিবার দিনকে দেখতে পাচ্ছি যে রবিবার দিন একটা ঘূর্ণিঝড় GFS মডেল অনুযায়ী তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য রবি নয়, প্রপারলি তৈরি হচ্ছে হ্যাঁ রবিবার রাতে বা সোমবার আমরা বলতে পারি। তাই রবিবার সোমবার পর্যন্ত অপেক্ষা করলেই বোঝা যাবে যে এই ঘূর্ণিঝড় তৈরি হলো কি না এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে কিনা। এছাড়া আজ বৃহস্পতি, তো আগামীকাল শুক্র বা শনিতে আরও খানিকটা ধারণা আমরা পেয়ে যাব যে ECMWF GFS দুটো মডেলই একই জায়গাতে প্রেডিকশানে পৌঁছাচ্ছে কিনা। কারণ আলটিমেটলি কেউ আগে কেউ পরে দেখায়, কিন্তু পরবর্তী সময় সর্বশেষ অবস্থানে গিয়ে তো দুটো মডেলই একই জায়গায় চলে আসে যে হ্যাঁ ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল এবং ঘূর্ণিঝড় এগোচ্ছে। দুটো মডেল অনুযায়ী হয়তো জায়গাটা, আছড়ে পড়ার স্থানটা হয়তো সামান্য একটু এদিক ওদিক হয়। যেমন যদি ECMWF বলে যে এই যে কাকিনাড়া, এটা কিন্তু আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের নৈহাটির কাকিনাড়া নয়, এটা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া। তো একটা মডেল হয়তো বলে কাকিনাড়ার এখান থেকে প্রবেশ করবে, আবার আর একটা মডেল বললো না কাকিনাড়ার স্থান না, আর একটু উত্তরে টুনি এখান থেকে প্রবেশ করবে। এইটা কিন্তু আলটিমেটলি দুটোই মডেলকেই বলতে হবে যে হ্যাঁ ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। যেরকম এখন GFS মডেল বলছে যে সোমবার নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এবং GFS মডেল বলছে যে একটা ঘূর্ণাবর্ত সমেত নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসতে পারে, এই যে ঘূর্ণাবর্ত। তো তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং মডেলগুলোকে রেগুলার ফলো করতে হবে। আর যদি বড় কিছু হয় তার জন্য আগে থেকে আমাদের নিতে হবে উপকূলরক্ষী বাহিনীর হেল্প, প্রিপারেশন। তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। এবার আমরা দেখে নেব আমাদের বেঙ্গল জোনে আপাতত কোনো বৃষ্টি আছে কি না। তো বৃষ্টি ও বজ্র মুডে যদি যায় তাহলে আপনাদের জানিয়ে দিই যে আজ বৃহস্পতি এবং তারপরে শুক্র, শনি, রবি, সোম কোনো দিনই কিন্তু আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। যেটুকু হওয়ার সম্ভাবনা সেটা ঠিক আজ থেকে এক সপ্তাহ বাদে বৃহস্পতিবার 28 তারিখ, 28শে নভেম্বর, ওই যে বললাম নিম্নচাপটা যদি হয় সেই নিম্নচাপের থেকে তৈরি হতে পারে। আবার ECMWF বলছে যে না, সেরকম কোনো সম্ভাবনা নেই। ওই যে অপেক্ষা করতে হবে আমাদের আরও 2-3 দিন, তারপর বোঝা যাবে সম্পূর্ণ বিষয়টা। আপাতত এই 2-3 দিনের মধ্যে কোনো বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে নেই, এবং সেটাই যদি আমরা আর একটুখানি বৃষ্টির পরিমাণে গিয়ে দেখি তাহলেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে একটা কথা বলে দিই, গুয়াহাটি এবং দার্জিলিং এই জায়গাগুলোতে ছিটে ফোটা বৃষ্টি আছে। এই শীতের সময় পাহাড়ি অঞ্চলে একটু এরকম বৃষ্টি হয়, এটা বড় কোনো ব্যাপার নয়। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। পরে যদি নিম্নচাপটি আসে তাহলে হ্যাঁ আগামী 28-29 তারিখের দিকে বেশ বড় সড়ো একটা বদল ঘটবে আমাদের বেঙ্গল জোনে। তাপমাত্রা আজকে দুপুরে মোটামুটি ওই কালকে যা ছিল তাই আছে। আজকে কলকাতায় 29, খড়গপুর 30 এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকটায় 27-28। তার মানে এই যে বীরভূম সহ, বীরভূমে 28-29, মুর্শিদাবাদেও 28-29, আবার এদিকে চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি 29-30, হলদিয়া, গঙ্গাসাগর, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি এগুলো সব 29-30। তার মানে 27 থেকে 30-এর মধ্যেই রয়েছে। সবচেয়ে কম যেটা সেটা পুরুলিয়ায় 27, বাকি 28 থেকে 30-এর মধ্যে। অ্যাকচুয়ালি বলা যেতে পারে 28-29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কিন্তু প্রায় তাই
তবে উত্তরবঙ্গ আবার 28-29-এর মধ্যে না বলে 27-28-এর মধ্যে বলাটা বেটার। মালদা 28, বালুরঘাট 28, কিষানগঞ্জ সহ সবই 27-28-এর মধ্যে, শিলিগুড়ি 28, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা ওই 27-28-এর মধ্যে, দার্জিলিং 18। বাংলাদেশও এক্স্যাক্টলি তাই, ওই 27 থেকে 29-এর মধ্যেই দেখা যাচ্ছে। ঢাকাও 29, খুলনা বরিশাল 28-29, রাজশাহী মেহেরপুর 28-29, কুমিল্লা 28, কলাপাড়া মঠবাড়িয়া 28, এদিকে মহেশখালী, চিটাগাং, টেকনাফ, সেন্ট মার্টিন, লংগদু, রাঙামাটি সবই 28-এর মধ্যে। 28-29-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এই দুপুরে রয়েছে। এবং ত্রিপুরা 29-30, 1 ডিগ্রি বেশি, শিলচর 28, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 27-28-এর মধ্যে, হোজাই 29, ডিমাপুরও 27। এই হলো গিয়ে আমাদের এই মুহূর্তে তাপমাত্রা। ভোর রাতে কত হবে সেটা একবার দেখে নিই। শুক্রবার ভোর রাতে গিয়ে তাপমাত্রা আজকের মতোই থাকবে 19, না আজকে সকালে 20 ছিল, কালকে 1 ডিগ্রি কম থাকবে 19। আবার পুরুলিয়ায় 15, বেশ কম, পুরুলিয়ায় 15, বাঁকুড়ায় 17, খড়গপুর সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরে 18-19-এর মধ্যে, হলদিবাড়িও 19, গঙ্গাসাগর 23, পেজারগঞ্জের 22, কিন্তু মূল ভূখণ্ডে উপকূল বাদ দিলে কিন্তু 18-19-এর মধ্যেই থাকবে। আর অবশ্যই পুরুলিয়াতে কম থাকবে 15, এবং ঝাড়গ্রামে কত থাকবে সেটাও দেখে নেব। চাকুলিয়া 16, ঝাড়গ্রামে 17, ঝাড়গ্রাম 17 থাকবে। এই হচ্ছে তাপমাত্রা। বীরভূম থেকে শুরু করে সবই ওই 17 থেকে 19-এর মধ্যেই থাকছে, বর্ধমানও কিন্তু তাই। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আমরা উত্তরে যদি যাই তাহলে মালদা সহ 2 দিনাজপুর 17 থেকে 19-এর মধ্যে, শিলিগুড়ি 19, দার্জিলিং 11, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি সবই 17 থেকে 19-এর মধ্যে। বাংলাদেশেও কিন্তু এক্স্যাক্টলি তাই, 17 থেকে 18-এর মধ্যে। শুধু ওই রাজশাহী 19, সিলেটের দিকটায় 19, চিটাগাং মহেশখালীর দিকটায় 19 থেকে 22, এই দিকটা একটু বেশি থাকে। বাকি কিন্তু কলাপাড়ায় দেখুন 16, বরিশাল 17-18, ঢাকা 18, ময়মনসিংহ 16, কুমিল্লা 17। সেরকমই আবার ত্রিপুরা যদি দেখি তাহলে 17-এর মধ্যে থাকছে আগরতলা, অমরপুর, আমবাসা সব জায়গা, শিলচর 18, আর গুয়াহাটি, গোয়ালপাড়া এগুলো সব 16 থেকে 17-এর মধ্যে থাকছে আসাম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিলচরের তাপমাত্রাটা কিন্তু হু হু করে তারপরে পড়বে। বাকি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রাটা আপাতত একই জায়গায় স্টে করবে, সেরকমই দেখতে পাচ্ছি। আগামীকালের পর যদি আমরা শনিবার ভোরে দেখি, দেখুন 1 ডিগ্রি কমলো, কলকাতায় 18 হয়ে যাবে, পুরুলিয়াতে 15ই থাকবে, শিলচর 17। আবার আমরা যদি দেখি যে রবিবার দিন দেখুন মোটামুটি ওই একই তাপমাত্রা। সোমবার দিন যদি যাই তাহলেও একই থাকছে আমাদের পশ্চিমবঙ্গে। শিলচরে আগামী সোমবার এক ধাক্কায় 14 চলে আসবে, মানে আগের দিন 18, পরের দিন 14। এই রকমই পরিস্থিতি কিন্তু খুব তাড়াতাড়ি বদলাবে আসাম এবং শিলচর, পরবর্তী সময় ত্রিপুরা। বাকি আমাদের পশ্চিমবঙ্গে যা তাপমাত্রা থাকছে আপাতত রেগুলার বেসিসে যা দেখতে পাচ্ছি, পরের বুধ বৃহস্পতি একই থাকছে। আর ওই সোমবার শিলচরের তাপমাত্রা 14-র পর, গুয়াহাটি 15-র পর মোটামুটি আসামের তাপমাত্রা বা আসামে প্রপার শীতটা পড়েই গেল ধরছি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও সেই প্রপার শীত বা জাকিয়ে শীত বলা যাচ্ছে না। দেখুন মাঝখানে আবার পরে শুক্রবার 1 ডিগ্রি আপেও চলে যাচ্ছে। তবে হ্যাঁ, পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঠান্ডাটা বেশ পড়েছে। আমাদের এদিকে সেই পরের শনিবার 30 তারিখ গিয়ে পড়বে 17। তখন গিয়ে দেখুন শিলচর 13 হয়ে যাবে, গুয়াহাটি 15 হয়ে যাবে, এই মাসের শেষের দিকে। কিন্তু জাকিয়ে ঠান্ডা যেটা নভেম্বরের শেষে পড়ে, সেই ঠান্ডাটা এখনও, মানে ওই যে আমাদের কলকাতাতে 12-13, সেটা হতে হতে ডিসেম্বর হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।